আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদেরকে যে ভিডিওটি দেখাবো, এই ভিডিওতে দেখুন উনি এক ট্রাক বাজার নিয়ে আসছেন। এই এক ট্রাক বাজার আমি কিভাবে সামাল দেবো একটু বিবেচনা করলেন না। তো এই এক ট্রাক বাজার এখন আমাকে সামাল দিতে হবে। দেখুন মাছে, গোশতে মানে ভেজিটেবলে কি একটা অবস্থা! এলাহি কাণ্ড কারখানা। বাংলাদেশি খাবার আমি পছন্দ করি, সেজন্য উনি এক ট্রাক বাজার নিয়ে আসছেন। তো যাই হোক, দেখতে থাকুন। আমি আস্তে আস্তে বাজারগুলো সামাল দিতে থাকি। বাজারগুলো খুলে খুলে আপনাদেরকে দেখাচ্ছি কী কী বাজার আনছেন। আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন, ভিডিওটি এনজয় করতে থাকুন। ওকে, আমি এখন একটা একটা করে খুলতেছি, আপনারা দেখুন। দেখছো মাছের অবস্থা। অবস্থাটা তোমার বাবা কি করলো না, এবারে দেখেন বাজার অবস্থা। কত বড় বড় মাছ নিয়ে আসছে দেখুন। কাতল মাছ, রুই মাছ আমস্টারডাম থেকে মাছগুলো নিয়ে আসছে। এখানে সম্ভবত মাথা, এই যাও, ও এখানে আসে আনাগোনা করে। এখানে সম্ভবত মাথা, কিন্তু এই লোকটা মাছ কিনলে মাথাগুলোকে একদম নষ্ট করে ফেলে। এত বড় বড় মাছের মাথা দেখেন কীভাবে কাইটা নিয়ে আসছে। মনটা খুব খারাপ হয়ে গেছে মাছের মাথা দেখে। এই যে মাছের মাথার অবস্থা, মাছের মাথাগুলো দেখেন কেমনে কাটছে। আর মানুষ এত বড় মাছের মাথা এইভাবে কাটে? সবসময় এগুলা করে। এখন যারা কাটে তারা মেশিনে কাটে, তাদেরকে তো বলে দিতে হয় মাথাটা এমনি এমনি কাটবেন। এই যে মাছের মাথা কাটছে, মাছের মাথা দেখে মনটা খারাপ হয়ে গেছে। এই যে দেখেন মাছের মাথা কাটছে, মাছের মাথাগুলো এইভাবে কাটে। এই যে দেখেন এত সুন্দর, এত বড় মাছ দেখেন। এখানে কতগুলো মাছ, মনে হয় 20 কেজির মতো মাছ আছে বা বেশিও হতে পারে। মাথাগুলো ছোট ছোট করে ফেলছে, একদম মাছের মতো ছোট ছোট করে ফেলছে। মনটা খারাপ হয়ে গেছে। আমাদের বাসায় যদিও মাছের কেউ খেতে চায় না, আমাদের তো কিং আছে খাওয়ার জন্য। এখন আমি এই মাছগুলোকে এই যে এই প্যাকেটের মধ্যে ঢুকায় ঢুকায় মুখ বন্ধ করব, করে করে রাখবো। আমি জানি অনেকে মনে করেন যেটা যদি আমি বেছে বুছে ধুয়ে টুয়ে রাখি ভালো থাকবে, কিন্তু আসলে আমরা ওইভাবে রেখে দেখেছি মাছ ভালো থাকে না, মাছের টেস্টটা ভালো পাই না। সে কারণে এখন এইভাবে করে এখানে প্রায় 22-23 কেজি মাছ আছে, সেগুলোকে এখন প্যাকেট করব। আমরা 5 জন সদস্য, এভাবে 5 জনের হিসাব করে করে প্যাকেট করব। পাশাপাশি হচ্ছে এই যে করলা নিয়ে আসছে, করলা, এই যে শিম নিয়ে আসছে, এইটুকু শিম আনছে দেখুন, করলা নিয়ে আসছে। এই যে গরু, আরে গোস্ত দেখেন, গোস্তের অবস্থা। এগুলো সব গোস্ত, গোস্ত আছে মনে হয় 20-25 কেজি মতো গোস্ত আছে। এইখানে আছে বাংলাদেশি, আবার এই যে মুড়ি, ও মাগো টোস্ট বিস্কিট, আবার কি দেখি, মুড়ি, টোস্ট বিস্কিট। ও এটা কি? এটা হচ্ছে টোস্ট, সুইট টোস্ট, চানাচুর, রুচি চানাচুর, রুচি হট চানাচুর, মুড়ি, তারপরে রুচি, এটা কোনটা, এটা প্রাণের চানাচুর। এখানে এগুলো নিয়ে আসছে। এখানে কি আনছে দেখি একটু। আমি একটু কিং আমাকে খুব ডিস্টার্ব করতেছে, আমি একটু দেখাতে চাই। গিটটা খুলতে গেলে সময় লাগে। এখানে নিয়ে আসছে পালং শাক নিয়ে আসছে, সরি পালং না, পুঁই শাক নিয়ে আসছে। পুঁই শাকটা একটু ইয়ে হয়ে গেছে, মোটাই মোটাই গেছে। কারণ হচ্ছে বুঝেন তো, এগুলো বাংলাদেশ থেকে আসে বা আসে। লাল শাক আনছে, কতদিন পরে লাল শাক চোখে দেখলাম, আল্লাহ অনেক দিন পরে লাল শাক দেখতে পেয়েছি। এখানে গরু লাল শাক। এখানে কি আনছে, এটা কাঁচামরিচ, কাঁচামরিচ নিয়ে আসছে। এটা কি আনছে, এটাও লাল শাক নিয়ে আসছে, লাল শাক, লাল শাক।
এখানে কি আনছে, কচুরমুখী নিয়ে আসছে। যাক, কচুরমুখীটা দেখে ভালো লাগছে। বাজার তো আরও আনছে, আরও বাজার নিয়ে আসছে, এগুলো ডিপ ফ্রিজে ঢুকাই ফেলছে। ছোটো মাছ টাছ আনছে, কেসকি মাছ, চিংড়ি মাছ, এগুলো ডিপ ফ্রিজে রেখে দিছে। বাজার অবস্থা দেখুন। আমি এখন এগুলো গুছাতে গুছাতে এই শাক বাছতে হবে, শাকগুলো বেছে বেছে এগুলাকে পরিষ্কার করে প্যাকেট করে রাখতে হবে ফ্রিজে। মাছগুলো ফ্রিজিং করতে হবে প্যাকেট প্যাকেট করে। এই যে প্যাকেটগুলো নিয়ে বসলাম, এক বস্তা প্যাকেট নিয়ে বসছি। এগুলো সব এখন ফ্রিজিং করব। বিদেশের বাড়িতে জীবনটা তেনা তেনা, বিশ্বাস করেন কাজ করতে করতে পিঠের ব্যথা আর কমে না। এই মনে হয় কাজ শেষ হয়ে গেছে, পিঠের ব্যথাটা কমবে, আবার কাজ এসে দাঁড়ায়। যাই হোক, সবাই ভালো থাকবেন। দেখুন আমার কাজের অবস্থা। এখানে অনেক টাকার বাজার, ফ্রিজও কিছু বাজার এনে রেখেছে। আমি দেখি ফ্রিজে বাজারটা। কচুরলতি, এই যে ফ্রোজেন কচুরলতি নিয়ে আসছে। লতি, হ্যাঁ কচুরলতি, এই যে লতি নিয়ে আসছে। মানে এত বাজার, আমি কখন যেগুলো ঠিক করব। এটা সজনে, সজনে নিয়ে আসছে। যে দেখুন সজনে, ডাল দিয়ে সজনে খামু। কাচকি মাছ নিয়ে আসছে, এই যে কাচকি মাছ, কাচকি মাছ। এখানে আছে চাপিলা মাছ, এখানে আছে গরুর পায়া, সেই গরুর হাড্ডি, আমার নিহারি খাওয়ার জন্য গরুর পায়া। এটা নিয়ে আসছে চিংড়ি মাছ, ছোট চিংড়ি দেশি, এই যে চিংড়ি মাছ, এই যে চিংড়ি মাছ। তারপরে এইটা আনছে, এইটা আর এইটা মনে হয় কচুরলতি, কচুরলতি মনে হয় দুইটা আনছে। এই যে কচুরলতি, এই যে কচুরলতি, কচুরলতি এগুলো একদম কাটা পরিষ্কার করা, ফ্রোজেন করা। কচুরলতি 2 প্যাকেট নিয়ে আসছে। ও মাই গড, কচুরলতি চিংড়ি মাছ সহ, একটু দেখাও। দেখুন কচুরলতি আর চিংড়ি মাছ একসাথে, এই যে চিংড়ি মাছ আর কচুরলতি একসাথে করে নিয়ে আসছে। ওরা যে মানে ফ্রোজেন করছে বা যেখান থেকে নিয়ে আসছে, বাংলাদেশ থেকে যেখান থেকে, কচুরলতি এবং চিংড়ি মাছ একসাথে প্যাকেট করা। এখানেও কচুরলতি চিংড়ি মাছ একসাথে প্যাকেট করা। মানে কচুরলতি দিয়ে যে চিংড়ি মাছ খায় সেইটা, মানে এই জন্য ওরা একসাথে প্যাকেট করেছে। আশ্চর্য কাহিনী, এই জিনিস আমি আর বিগত সময় কখনো আমার নজরে পড়ে নাই। এই ফার্স্ট দেখলাম কচুরলতি চিংড়ি মাছ একসাথে প্যাকেট করছে, করে এগুলো বিক্রি করতেছে। যাই হোক, দেখুন আমার বাজার অবস্থা। আমি এখন পাগল হয়ে যাবো, এই বাজার কেমনে সামাল দেবো, কেমনে কি করব, মাথায় কাজ করে না। তা এখন এগুলো সব গুছিয়ে গাছে ডিপ ফ্রিজ করতে হবে, কারণ আবার এগুলো নর্মাল হয়ে যাবে। সেই জন্য ভালো থাকবেন। গরু গোশত সম্ভবত 25 কেজি, যা আমাকে বললো। মাছ আছে তাও 22 থেকে 25 কেজি হবে, কিন্তু মাছের মাথাগুলো দেখে মনটা খারাপ হয়ে গেছে। ভেজিটেবল খুব একটা থাকে না তো, পচা আইটেম, সেই জন্য অল্প নিয়ে আসছে। আর বাকিগুলো তো ফ্রিজ করা যায়, বেশি করে নিয়ে আসে। এখানে অনেক টাকার বাজার হবে, এখানে প্রায় 400-500 ইউরোর বাজার তো হবেই, 500 ইউরোর বাজার হবে এখানে। যাই হোক, এখন আমি কাজ করা শুরু করি। সবাই দেখতে থাকুন, আমি কাজ করতে থাকি। দেখেন এক একটা মাছ, 3টা মাছ মিলে 22 কেজি, তার মানে এক একটা মাছ প্রায় 7 কেজির উপরে ছিল। সেই মাছগুলোর মাথাগুলো দেখেন কি করে নিয়ে আসছে। মনটা খুব খারাপ হয়ে গেছে মাথা দেখার পরে। দেখেন, আল্লাহ তার বুদ্ধি জ্ঞান কিছুই দিল না, কোনো বুদ্ধি জ্ঞান নাই। দেখেন মাছগুলোর মাথাগুলো কি করছে, আহারে। 3টা মাছ মিলে 22 কেজি ছিল, তাহলে বুঝেন মাছগুলো কত বড় বড় ছিল। এবং মাছগুলো 8 ইউরো করে কেজি, 8 ইউরো করে নিয়ে আসছে। এই যে 3টা মাছের মাথা, এখানে একটা মাছের মাথা, এই যে এখানে একটা মাছের মাথা। আহারে কি করছে এত বড় মাছ। এখানে একটা মাছের মাথা, এখানে একটা মাছের মাথা, এখানে একটা মাছের মাথা। এটা হচ্ছে কাতল মাছের মাথা, এটা রুই মাছ, এটা রুই মাছ। 3টা মাছ মিলে 22 কেজি হয়েছে। সেই মাছের মাথা দেখে প্রাণটা আমার একদম হু হু করে কেঁদে উঠছে। যাই হোক, আল্লাহ ওরে বুদ্ধি জ্ঞান আর দিল না।